তো ব্যাপারটা হলো যে তাহলে আমরা এখন আমাদের এই রেজাল্ট শিটটা দেখব। কি দেখব আমরা? রেজাল্ট শিট। তো এই রেজাল্ট শিটের মধ্যে আমরা এ থেকে এম পর্যন্ত না নিয়ে এন পর্যন্ত আমরা নিচ্ছি, এক ঘর বেশি নিব র্যাঙ্কের জন্য। র্যাঙ্কটা তোমাদের আগে ওইভাবে দেখানো হয়নি, এবার একটু ভালো করে দেখাতে হবে। এবং এই একটাই করাবো আজকে, খুবই ঠান্ডা মাথায়, আগে পরে যাওয়ার দরকার নাই, সবাই একসাথে যাব। বুঝতে পারছো সবাই? কোনো তাড়াহুড়ার দরকার নাই, সবাই একসাথে যাব। তো এক্সেলে চলে আসো সবাই, একদম আমি যা করি সেইটুকুই করবা, যেটুকু বুঝবা না পরে জিজ্ঞেস করো। এ থেকে এম পর্যন্ত না করে এন পর্যন্ত সিলেক্ট করো। তো সবাই এ থেকে এন পর্যন্ত একটা করে সেল সিলেক্ট করবা। কেন একটা করে সেল সিলেক্ট করবা? কারণ ওখানে কিছুই লেখা নাই, শুধু রেজাল্ট শিটটা লেখা আছে। বুঝতে পারছো? আচ্ছা, তো এটা একটু মার্জ সেল করবো, এই যে মার্জ সেল করছো তো না? একটু বোল্ড করবো, এই যে বোল্ড। বুঝতে পারছো? একটু বড় করব ফন্ট সাইজ, 11 আছে, 16 18 করে দিলাম। নাও এখন এখানে একটু লিখবো যে RESULT, রেজাল্ট, SHEET, শিট, রেজাল্ট শিট। না হলে সাথে সাথে বলবা যে স্যার আমি পারিনি, আমার হয়নি। আগে যায়েন না, সবার একসাথে যেতে হবে। এবং এইখানে আমরা একটা সূত্র ব্যবহার করে পুরো রেজাল্ট শিট সলভ করে ফেলবো, একাধিক সূত্র ব্যবহার করব না। ওটাই কপি পেস্ট করে আজকে আমরা শিখবো কীভাবে দ্রুত করা যায়। এটা যদি প্রত্যেকটা সূত্র বসায় বসায় করতে চাও 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। আর এটা যদি একটু কপি পেস্ট বুঝে করো তাহলে তোমার লাগবে 20 থেকে 30 মিনিট। তাহলে কই 2-2.5 ঘন্টা আর কই 20-30 মিনিট, তাই না? তো হেডিংগুলো অতটা গুরুত্বপূর্ণ না, সূত্রগুলোই বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো এখন আসো, এইখানে যখন আমাদের মেলাতে হবে, আমি যদি একটু বড় করে দেখাই তোমাদের, এখানে যখন মেলাতে হবে, কি মেলাতে হবে? এই যে এই বাংলা সাবজেক্ট, ইংলিশ, ম্যাথ, 3টা সাবজেক্টের যে গ্রেড জিপি সহ এই নামের অ্যালাইনমেন্টটা মেলাতে হবে। কারণ নাম যদি এখানে থাকে, তার রেজাল্ট যদি এখানে থাকে, তাহলে তো বোঝা যাবে না, তাই না? তো সেই কারণে তোমরা মনে হয় দেখতে পাচ্ছ এখানে এই যে 2 আর 3 মিলে মার্সেল করে স্টুডেন্ট আইডি লিখছি আমি, তাই না? কেন লিখছি? কারণ এই যে এইখানে 2 ঘরকে মেলাবো, এই জন্য। তাহলে একটা কাজ করো, এখান থেকে এই 2 আর 3 সিলেক্ট করে এই যে মার্সেল করো, ওইখানে লেখো স্টুডেন্ট আইডি, STUDENT, স্টুডেন্ট, অল্টার ইন্টার দাও, নিচে লেখো আইডি, স্টুডেন্ট আইডি। যেহেতু ঘরটা বড়ই, স্টুডেন্ট আইডি ওইখানে লেখা যাবে, ইজিলি স্টুডেন্ট আইডি লিখবে। তারপরে ঘরটাকে ওইভাবে মার্সেল করবা 2টা মিলে, ওইখানে লিখবে স্টুডেন্ট নেম বা শুধু নেম, অসুবিধা নেই, শুধু নেম। এই 2টা আগে পারছো কি না আমাকে বলো, যে 2টা করে সেল নিয়ে, এটা খুবই ইম্পর্টেন্ট। বিভিন্ন জায়গায় চাকরির পরীক্ষা বলো, বিভিন্ন জায়গায় বলো, এটা থাকবে। আসো আসো আসো, দ্রুত শুরু করো। আচ্ছা, তাহলে এই যে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, এই 2টা আমরা এখানে লিখে ফেললাম। এর তো পারছো সবাই নাকি? আচ্ছা, এরপরে এই যে বাংলাটাকে মেলাবো, বাংলাটার এখানে দেখো তো মার্ক গ্রেড জিপি 3টা সেল আছে। কয়টা আছে? 3টা। তাহলে উপরের এই ঘরটা 3 সেল মিলে করছে, তাই না? তাহলে এই জিনিসগুলো না বুঝলে ফরম্যাট বানাতে পারবা না। তাহলে এই যে দেখো, নেমের পাশে একটা, তার পাশে একটা, তার পাশে একটা, এই 3টা সিলেক্ট করবা, করে এই যে মার্সেল করবা আর বোল্ড করবা। এখানে লিখবে বাংলা, BANGLA, বাংলা। ওর নিচের ঘরেই এখানে লিখবে ও একটা বাদ গেছে এইদিকে। তোমরা কি এ থেকে করছো না করনি? আচ্ছা, গুড, ভালো করছো। এই যে আমি ঠিক করে দিচ্ছি, এই যে আমারটা আমি ইজিলি ঠিক করে দিতে পারবো। এই যে এখানে ঠিক করে দিচ্ছি। আর তোমরা হয়তো ইজিলি ঠিক করতে পারবে না, এই জন্য তোমরা ঠিক জায়গায় লিখছো, অসুবিধা নাই। এই যে আমারটা ঠিক হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে এইখানে আমরা লিখবো হচ্ছে মানে গ্রেড, GRAD, সরি মার্ক, আগে মার্ক। তো এখানে আমরা লিখবো মার্ক, তারপরে লিখবো জিপি, গ্রেড পয়েন্ট আর কি, তারপরে হলো গ্রেড, GRAD, গ্রেড। এই জিনিসটা আগে আমরা লিখে নিব। তো এইটা যদি আমরা লিখি মার্ক গ্রেড জিপি, এটা কার মার্ক গ্রেড জিপি? বাংলা সাবজেক্টের। কার এটা? বাংলা সাবজেক্টের মার্ক গ্রেড জিপি। তো সবার কি লেখা হলো? হয়ে গেলে একটা কাজ করো, এই যে মার্ক গ্রেড জিপিটাকে একটু সিলেক্ট করো, সেন্টার করো আর বোল্ড করো, এটা দেখতে সুবিধা হবে। এই 2টাকেও করতে পারো, বোল্ড এবং সেন্টার করতে পারো, দেখতে ভালো লাগবে। আচ্ছা, এখন এই যে ইংলিশের জন্য, ম্যাথের জন্য এগুলো আলাদা করে বানাবো না। কেন বানাবো না? কারণ এই সেম ফরম্যাটটাই তো এখানে হবে নাকি?
এই সেমটা হবে না বলেন তো? এই যে বাংলারটাই তো এখানে খালি ইংলিশ লিখবে, ম্যাথেরটাই তো খালি ম্যাথ লিখবে, তাই না? তাহলে এক্সেলে একই কাজ বারবার না করে তো আমরা এটা পাশাপাশি যেহেতু করতেই পারি নাকি? কিভাবে? এই যে এই তিনটাকে বাংলা সহ সিলেক্ট করে এই যে ফিল হ্যান্ডেল দিয়ে টান দিলাম, দিয়ে উপরে লিখলাম ইংলিশ, হয়ে গেল ENGLISH ইংলিশ। তারপরে ওই তিনটাকে আবার সিলেক্ট করে এই যে ডান দিকে টান দিলাম, দিয়ে এই যে ম্যাথ MATH ম্যাথ। দেখো খুব ইজিলি হয়ে যাবে, কিন্তু খুব ইজিলি কিন্তু এখানে হয়ে যাবে। আচ্ছা, না পারলে ম্যানুয়ালি করে ফেলেন। হ্যাঁ, না পারলে ম্যানুয়ালি করে ফেলেন, তাহলে আগের অপশনগুলো ভালো হয়নি, ওগুলো একটু ভালো করে শিখে নেবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা, এরপরে 2 ঘর এখানে উপরে নিচে সিলেক্ট করব অ্যালাইনমেন্ট মেলানোর জন্য। এটাও বোল্ড করব, মার্সেল করব, এখানে লিখব জিপিএ। তারপরের ঘরটা ফিল করলেও হয়, আপনারা যদি ফিল না করতে পারেন ম্যানুয়ালি করবেন। এখানে লিখব অ্যাভারেজ গ্রেড, আর এখানে র্যাঙ্ক, এটাতে থাকবে র্যাঙ্ক। তো এটা আপনারা ফিল করেও করতে পারবেন, ম্যানুয়ালিও করতে পারবেন। র্যাঙ্ক, এই যে র্যাঙ্ক পর্যন্ত আমরা এখানে লিখলাম। যাদের হয়নি তারা করে ফেলেন, তাড়াহুড়ার কোনো কারণ নেই। হ্যাঁ, 2টা মিলে দেখেন, দেখা যাচ্ছে কিন্তু এই যে 2 ঘর মিলে। হ্যাঁ, এগুলো দেখে একটু বুঝলেই সহজ হয়ে যায়। ওই যে অ্যালাইনমেন্ট আমরা মেলাবো একবারে, এই যে এরকম মেলাবো, ঠিক আছে, এভাবে মেলাবো। আইডি নাম্বার, তো এখানে আইডি নাম্বার আমি একটা দিই, এমআইটি দিয়ে 101 দিলাম, ডেমো একটা দিলাম, নামও একটা দিলাম, ধরো KML কামাল। মার্ক একটা বসালাম, ইংলিশের মার্ক একটা বসালাম, এখান থেকে ম্যাথের মার্ক একটা বসালাম, এরকম আমি বসালাম, এই 3টা আমি বসালাম। হ্যাঁ, স্বপ্নেই যখন খাচ্ছ রসগোল্লাই খাও, তো যেহেতু এমনি এমনি দিচ্ছি একটু বেশি করে দিলাম, তাহলে মরিচ খাও। মিষ্টি ভালো না লাগলে তো ঝাল অবশ্যই ভালো লাগবে, তাই না? হ্যাঁ, 2টা করে, এই সবগুলাই 2টা করে, এটাও 2টা, এটাও 2টা, এটাও 2টা। এটা করলে আমরা এই যে এই পর্যন্ত মেলাতে পারবো। আচ্ছা, একটা কাজ করি, এইখান থেকে আমরা এই যে 10 পর্যন্ত সিলেক্ট করে অল বর্ডার করে নিই। এই যে অল বর্ডার করে নিলে বুঝতে সহজ হবে তোমাদের জন্য। এই যে, আর আমি সাবজেক্টগুলো একটু বড় করে দিই, সাবজেক্টগুলো একটু বড় করে দিলে এই যে 3টা যে সাবজেক্ট, এটা আমি একটু বড় করে দিলাম। হ্যাঁ, তো এখন দেখো, এখন মনে হয় বুঝতে সুবিধা হয়। আচ্ছা, অন্য কিছু না বসালেও নামগুলো একটু বসায় নেই। আচ্ছা, মার্কগুলা তোমরা নিজেদের মতো করে না বসায় আমি যেগুলো বসাচ্ছি সেগুলো একটু বসায়, তাহলে আমি বোঝাতে সুবিধা হবে আমার। কি হয়েছে? হ্যাঁ, এইটাই বারবার লিখি, ছোট ছোট তো, তাহলে এই সময়টাও কম হয়, স্পেলিংয়েও কোনো ঝামেলা হয় না।
মনে রাখবে সূত্রের ঘরের অ্যালাইনমেন্ট কখনো সেন্টার করা যাবে না। গতদিন কিন্তু একজন করেছিল, করলে সূত্র কিন্তু ভেতরে ঢুকে যাবে। বিশেষ করে জিপি এবং গ্রেডের যে ঘর, তার অ্যালাইনমেন্ট কোনোভাবেই সেন্টার করা যাবে না। আমি এগুলো সেন্টার করছি, এগুলো শুধু সাবজেক্টগুলো তোমাদের যেন ভালো করে বোঝাতে পারি, এই জন্য এই কয়টা করে নিচ্ছি। ও, এর মধ্যে একটা স্টুডেন্টকে অ্যাবসেন্ট করে দেবো আমরা। তো এই যে ইংলিশ পরীক্ষা দেয়নি এই ছেলেটা, ইংলিশে অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট এ দিয়ে বোঝাচ্ছি, এ দিয়ে বোঝাচ্ছি অ্যাবসেন্ট। একজনকে একটু অ্যাবসেন্ট করে দেব। তাহলে দু একজনকে ফেল করে দিয়েছি, বাকিদেরকে র্যান্ডমলি মার্ক দিয়েছি, আর একজনকে অ্যাবসেন্ট করে দিয়েছি। তিনটা জিনিসই থাকবে এখানে। তো অ্যাবসেন্ট, ফেল আর পাস, এই তিনটা জিনিস এই রেজাল্ট শিটের মধ্যে আছে। সবার কি লেখা হয়ে গেছে? আচ্ছা, যদি হয়ে যায় তাহলে আমরা শুরু করব একসাথে সবাই। যাব। আচ্ছা, তাহলে এখানে একটা শর্ত ছিল, আইডি নাম্বারটা 6 ডিজিট হতে হবে। কয় ডিজিট হতে হবে? 6। 6-এর বেশি যেন কেউ লিখতে না পারে। এটা তো সহজ একটা শর্ত, তাই না? তো আমরা এই ডিজিট ভ্যালিডেশনটা একটু করব। তো ডিজিট ভ্যালিডেশনটা করার জন্য আমরা প্রথমে এই ঘরগুলোকে সিলেক্ট করে নিব। সবাই একসাথে নেই, অন্য কাজ যদি থাকে সেটা বাকি রাখেন, অন্য কোনো কিছু করার যদি বাকি থাকে সেটা বাকি রাখেন, পরে যখন ওই সেলে যাব তখন করেন, সময় পাবেন, অসুবিধা নাই। তো সিলেক্ট করার পর এই যে ডাটা ট্যাবে আসবেন, ডাটা ট্যাবে এসে ডাটা ভ্যালিডেশন, এখানে সরাসরি চলে যাবেন কাস্টমসে। এটা আপনাদের জানা আছে। সূত্রটাও খুবই সহজ, সমান COUNT, কাউন্ট ইফ, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেলগুলো সব সিলেক্ট করবেন, কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেলগুলো সব সিলেক্ট করবেন। এভাবে সিলেক্ট করে দিবেন A1 থেকে A10 পর্যন্ত, A4 থেকে A10। হ্যাঁ, না কিছুই না, আমরা তো শুধু ও এখানে তো লেন ভ্যালিড করতে হবে, তাই না? আমি ইউনিক করে দেখাচ্ছিলাম। আমি কি করে দেখাচ্ছিলাম? ইউনিক করে দেখাচ্ছিলাম। তো লেন যেহেতু ডিজিট ভ্যালিডেশন করতে হবে, যেহেতু আমি হঠাৎ করে ইউনিক করে ফেলছি, ইউনিক না, ডিজিট ভ্যালিডেশন করতে হবে। তাহলে একটা কাজ করো, যেটা লিখছো ওটা একটু কেটে দাও, আবার নতুন করে একটু লিখি। প্রথমে সমান দিতে হবে, যেহেতু শর্ত দুইটাই জন্য এন্ড দিতে হবে, এন্ড দিয়ে লেন দিতে হবে, এন লেন দুইটা জিনিস দিতে হবে। এন তারপরে ফার্স্ট ব্র্যাকেট লেন দিয়েছ, এবার আবার একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই যে প্রথম সেলটাতে ক্লিক করবা, করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সমান 6, সমান 6, ওই সেল সমান সমান 6টা ডিজিট হবে। তাহলে এটা দিয়ে দিলাম, এরপর একটা কমা, তারপর কাউন্ট ইফ, COUNT, কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট, একইভাবে ওই সেলগুলো সিলেক্ট করার পর F4 দিয়ে লক, তারপর কমা, প্রথম সেলটাতে ক্লিক। দেখো এইটুকু, বড়টা মুখস্থ করতে না পারলেও আমার মনে হয় এইটুকু মুখস্থ করতে পারবে, সমান 1, তারপর এন্ডের ব্র্যাকেটটা ক্লোজ। এইটুকু হয়তো সবাই মুখস্থ করতে পারবে, এইটুকুতে কোনো প্রবলেম হওয়ার কথা না। তো প্রথমে লেন করে দিলাম, তারপর কাউন্ট ইফ দিয়ে ওটা সিলেক্ট করে লক করে দিয়ে প্রথম সেলটাতে ক্লিক করে সমান 1 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দিয়েছো কি না? সবাই দিতে পারছো? হ্যাঁ, লক করে দিয়ে কমা,
লক করে দিয়ে কমা, তারপর প্রথম সেলটাতে ক্লিক করবেন। আচ্ছা, কেউ যদি দিতে না পারেন, এত চাপ নেওয়ার কিছু নাই, দিতে না পারলে নাই, আপনি রেজাল্ট শিট বানাবেন, আইডি নাম্বার ইউনিক না বানাতে পারলে এমন কি হবে, আপনি রেজাল্ট শিট বানাতে পারেন কি না, ঠিক আছে? তো যারা যেটা কঠিন মনে হচ্ছে ভিডিওটা দেখে চেষ্টা করবেন, না পারলে ওটাকে ছেড়ে দেবেন, ওটার জন্য সবগুলো নষ্ট করবেন না, ঠিক আছে? প্রথমে সমান, তারপরে এন্ড, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর লেন, তারপর আবার ফার্স্ট ব্র্যাকেট, তারপর প্রথম সেলটাতে ক্লিক, তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে সমান 6 ডিজিটটা আর কি, তারপর কমা, তারপর কাউন্ট ইফ, তারপর আবার ফার্স্ট ব্র্যাকেট, সবগুলো সেল সিলেক্ট, তারপর লক, তারপর কমা দিয়ে প্রথম সেলটাতে ক্লিক, তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপর 1 সমান 1, তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে? আচ্ছা, তো যারা পারেননি তাদের কিছুই করার দরকার নাই, এই যে ওকে করেন তাহলেই হয়ে যাবে। তো দেখেন এখানে কিন্তু এই যে আমারটা কিন্তু নিচ্ছে না, এই যে দেখেন আমারটা নিচ্ছে না, কি ভুল হয়েছে বলেন? নিচে? আচ্ছা, আমারটার কি ভুল হয়েছে বলেন? এই যে কাউন্ট ইফ বানান ভুল হয়েছে, COUNT, কাউন্ট ইফ ঠিক তো আছে রে, COO, আচ্ছা আচ্ছা, এইখানে হ্যাঁ বানানটা একটু ভুল হয়েছে, COUNT, কাউন্ট ইফ, হ্যাঁ এই বানান ভুল হওয়া যাবে না। তো এই যে ওকে করলে নিয়ে নিবে, আর যাদের নেয়নি তারা ওটা কেটে দিয়ে এই যে ফিল করে টান দেন, এই যে হয়ে যাবে, অসুবিধা নেই, ওইটা নিয়ে অত মাথা ঘামানোর দরকার নেই, ওইটা জাস্ট একটা অপশন, আমাদের শিখতে হবে যে এরকম ভ্যালিডেশন আছে তাই আমরা বলতেছি, ওটা আমাদের জন্য ম্যান্ডেটরি না, ঠিক আছে? আচ্ছা, তো এখন এইটা তো আমরা আইডি নাম্বারটা দেখে নিলাম বা আইডি নাম্বারটা করে নিলাম, এখন আমরা পরের মেইন রেজাল্ট শিটটাতে চলে যাব। তো আমরা মার্ক থেকে জিপি বের করব, মার্ক থেকে কি বের করব? জিপি বের করব। জিপি মানে তো গ্রেড পয়েন্ট, জিপি মানে কি? গ্রেড পয়েন্ট। কয়টা গ্রেড পয়েন্ট জানেন কি আপনারা? গ্রেড পয়েন্ট কয়টা? 5 পয়েন্ট, 4 পয়েন্ট, 3.5, 3 পয়েন্ট, 2 পয়েন্ট, 1 পয়েন্ট, 0 পয়েন্ট, তাহলে হচ্ছে 4, 5, 6, 7টা। কয়টা গ্রেড পয়েন্ট? 7টা। তাহলে এইখানে সূত্র কিন্তু 7টা হবে। সূত্র কয়টা হবে? 7টা, তবে আলাদা আলাদা না, একই সূত্র 7 বার লিখতে হবে। তো আজকে আমরা লিখবো না, আমরা কপি পেস্ট করবো, তোমরাও লিখবে না, তোমরা শুধু দেখবে আমি কি করি, আমার শেষ হলে তোমরা শুরু করবে, বুঝতে পারছো? তো এই যে দেখো, আমি আগে লিখে আমি জিনিসটা আগে রেডি করি, রেডি করার পর তোমরা দেখে বুঝবে, বোঝার পরে শুরু করবে। তো এই যে একটা যদি সূত্র আমি লিখি তাহলে 7টা হয়ে যাবে। দেখো এই যে সমান, ইফ, যদি, ফার্স্ট ব্র্যাকেট, এই যে মার্ক, তাহলে কি হলো? যদি মার্ক গ্রেটার দেন মানে বড়, পাশাপাশি সূত্রটা যারা জানে তাদের সবারই হওয়ার কথা, যদি মার্কটা বড় বা সমান হয় কতর? 80। কতর বড় বা সমান হয়? 80। তাহলে কি হবে? 5 পয়েন্ট হবে, তাই না? কিন্তু এখানে একটা ছোট্ট ঘটনা আছে। ঘটনাটা হলো এই যে অ্যাবসেন্ট থাকলে কি হবে সেটা তো আমরা বলতেছি না। অ্যাবসেন্টের কথা কিন্তু আমরা বলতেছি না। আমরা অ্যাবসেন্টের কথা যদি না বলি তাহলে কিন্তু অ্যাবসেন্ট আসবে না। তাহলে কি আসবে না? অ্যাবসেন্ট আসবে না, ওই জায়গায় ভ্যালু আসবে। এই জন্য আমরা এই 80-র আগে একটু অ্যাবসেন্ট বলবো। অ্যাবসেন্টটা কিভাবে বলে? অ্যাবসেন্টটা এভাবে বলে, দেখেন, গ্রেটার দেন লাগে না, যদি এই সেল সমান এ হয়, এ হয়, এ হলে কি অ্যাবসেন্ট না? তো আমি এ হলে কি হবে? কমা, এটা হলো সরাসরি অ্যাবসেন্ট লিখে দিতে পারি, আবার এ হলে এই আসবে সেটাও দিতে পারি, কারণ আমি এই যে জিপি এর ঘরে গিয়ে পুরো অ্যাবসেন্টটা নিয়ে আসবো, এই ঘরগুলোতে আমি এই রাখবো, তো আমি এখানে এ রাখবো। তো দেখো কি লিখছি, এই জায়গাটা একটু তোমাদের জন্য কঠিন মনে হতে পারে, সেটা হলো আমি লিখছি যদি মার্কের ঘরে মার্ক সমান সমান মার্ক না থেকে যদি এ থাকে, কি থাকে? এ থাকে, তাহলে ওর ফলাফলটা এই আসবে। ফলাফলটা কি আসবে? কেউ যদি এর ভেতরে অ্যাবসেন্ট লিখে দেয় তাহলে অ্যাবসেন্ট আসবে। এখন কমা দেওয়ার পর এই যে পরের শর্তটা দেখো, এখান থেকে তোমাদের চেনা মনে হবে, ইফ ফার্স্ট ব্র্যাকেট, আবার এই যে মার্ক গ্রেটার দেন সমান 80, কমা, ইনভার্টেড কমার মধ্যে 80 হলে 5 পয়েন্ট, 80 হলে কি পয়েন্ট? 5 পয়েন্ট, এই যে 5.00, এই যে ইনভার্টেড কমা শেষ
কমা, এইটুকুই সূত্র। এই যে এইটুকুই সূত্র, এইটুকু কি মনে রাখতে পারবে না? যদি মার্ক যেটা মানে বড় বা সমান হয় 80 তাহলে 5 পয়েন্ট হবে, এটুকু মনে রাখা যাবে না? আর এইটুকু কেন দিতে হবে? এইটুকু দিতে হবে যদি অ্যাবসেন্টগুলো বের করতে চাও তাহলে এইটুকু দিতে হবে। তো এখন আমি এটা তোমাদেরকে দেখাচ্ছি, 60টা জিনিস এরকম তৈরি করতে গেলে কোনোটা না কোনোটা তুমি ভুল করবে, এই জন্য তুমি পুরাটা তৈরি করবে না, একটা নিখুঁতভাবে লিখে এই কমা থেকে ইফ পর্যন্ত সিলেক্ট করবে, করার পর কন্ট্রোল সি দিয়ে কপি করবে। কন্ট্রোল সি দিয়ে কি হয়? কপি হয়। এবার পেস্ট করবে গুনে গুনে, কন্ট্রোল ভি দিয়ে 1 2 3 4 5 6 7, কয়টা নিচ্ছি আমি? 7টা। এখন দেখো অ্যাবসেন্ট তো ঠিকই আছে, 80ও তো ঠিক আছে, এই পর্যন্ত তো ঠিকই আছে। এরপরে দেখো যদি মার্কটা 80-র বেশি হয়, তা 80-র বেশি তো তুমি বলছো, এখন কতর বেশি হবে তাহলে? তাহলে এই 8টা কেটে যদি তুমি 7 করে দাও, তাহলে মার্কটা যদি 70-এর বেশি হয়, হয়েছে কি না? তাহলে কি 5 পয়েন্ট হবে? না। তাহলে তুমি এখানে 4টা কেটে 5টা কেটে 4 করে দিবে, সহজ না বিষয়টা? এরপরে আবার কি ইফ, তারপরে 80 হবে না, কত হবে বলো? 60 হবে। 60 হলে এটা কত হবে? 3.5 হবে, এটা তুমি 3.50 করে দিবা। আচ্ছা এই 80টা তাহলে কত হবে? 50, 10 করে কমবে। 50 হলে এটা 3 পয়েন্ট হবে, তাহলে এটা হলো 3 পয়েন্ট। ও আচ্ছা আচ্ছা, 50 হলে এটা 3 পয়েন্ট হবে, 50 হলে এটা কি হবে? 3 পয়েন্ট হবে। তাহলে এখন 80-র বেশি 50-এর পর কত হওয়ার কথা? এটা 40, তাহলে 40 হলে এটা কি হবে? 2 পয়েন্ট হবে, এই 2 পয়েন্ট হবে। আর এটা 40 হলে এটা কত হবে? 33, তাহলে এটা 33 হবে। 33 হলে এটা কি হবে? 1 পয়েন্ট হবে। 33 হলে কত হবে? 1 পয়েন্ট হবে। এখন এইটা তো শেষ, এখন তো খালি জিরো, মানে তোমার যদি 33-এর নিচে হয় তাহলে সেটা কি হবে? 0 হবে। তো এইটাকে তুমি এই যে লেস দ্যান 33 এভাবে লিখতে পারো, অথবা তোমাকে আমি একটু সহজ করে দিই। এই যে তোমার এইটুকুর দরকার নাই, মানে 6 বার পেস্ট করলেই হচ্ছে। পরেরটা তুমি একটা কমা দিয়ে ইনভার্টেড কমা 0, দুটা হয়েছে। আচ্ছা তাহলে ইনভার্টেড কমা 0.00 ইনভার্টেড কমা, এটা কেন? এটা কেন আমি বলছি, ওই যে তোমরা পাশেরটা তো পুরা শর্তটা লিখছিলা, ফেলেরটা ইনভার্টেড কমার মধ্যে দিছিলা না? তো এখানে 60টা শর্ত, 6টাকে তুমি বলেই দিছো, কমা দেওয়ার পর ইনভার্টেড কমার মধ্যে যে 7 নাম্বার শর্তটা দিছো, এক্সেল অটোমেটিকলি বুঝে নিবে যে এটা এই 6টা না হলে এই আমার 7 নাম্বারটা হওয়া লাগবে, এই জন্য আলাদা করে লেস দ্যান 33 না দিলেও হবে। এখন আমি যদি এটা ব্র্যাকেট ক্লোজ করি কালোটা আসা পর্যন্ত, তো এই যে কালোটা আসা পর্যন্ত যদি আমি ক্লোজ করি, এই যে চলে আসছে কালোটা আসা পর্যন্ত ক্লোজ। তো এখন ইন্টার করলে কিন্তু আমার রেজাল্টটা কিন্তু চলে আসবে না, আমি ইন্টার করব না। তোমরা এখন দেখো তো পারো কি না কপি পেস্ট করে এইটুকু লিখতে হবে। কোনটা? এটা শেষে দিতে পারবে না, নেগেটিভ আর্গুমেন্ট আগে দিতে হবে, নেগেটিভটা আগে দিতে হবে, পরে দিলে কাজ করবে না। হ্যাঁ এই যে এইটুকু আপনাকে লিখতেই হবে, পরে আপনি পুরাটা কপি করবেন না, পরে শুধু এই যে ইফ পর্যন্ত এইটুকু কপি করে পেস্ট করবেন, তাহলেই হবে। 7 বারও করার দরকার নাই, 6 বার করলেই হবে। যদি মার্ক সমান সমান এ হয় তাহলে অ্যাবসেন্ট হবে। এ লিখলাম, অ্যাবসেন্ট লিখিনি, কারণ অ্যাবসেন্ট রেজাল্টে লিখবো। এখানে যদি অ্যাবসেন্ট লিখি রেজাল্টের শর্তটা বড় হয়ে যাবে, ওখানে অ্যাবসেন্ট লিখতে হবে বারবার। হ্যাঁ কন্ট্রোল সি দিয়ে কপি আর ভি দিয়ে পেস্ট। তোমাদের কি ঠান্ডা লাগতেছে না? সূত্র যদি ভুল হয় ওটা বের করার উপায় আছে।
তুমি যখন ওকে করবে তখন সূত্র তোমাকে বলে দিবে কোথায় ভুল হয়েছে, তো তখন সেখানে গিয়ে ঠিক করলেও হবে, কিন্তু পুরো জিনিসটা লিখতে পারতে হবে যে আমি পুরাটা লিখতে পারতেছি কিনা, বা কপি পেস্ট করে বানাইতে হবে। তোমরা 7 বার পেস্ট করো না, 6 বার। হ্যাঁ 7 বার করলে একবার কেটে দিতে হবে। ফুল পয়েন্ট এই যে এখানে 40 এর পর 33 পেস্ট করো কন্ট্রোল ভি দাও, ওই দাও সকল আবার দাও। পেস্ট কেমন করব স্যার? হ্যাঁ কন্ট্রোল সি দিয়ে স্যার কপি করব। পুরাটা না এই যে ই পর্যন্ত এইটুকুলা এখান থেকে ওইটুকুলা ক্লিক করো তুমি, হ্যাঁ করে এই যে হ্যাঁ ক্লিক করো, কোমাটাও লাগবে, কোমাটা লাগবে কন্ট্রোল সি, এখন কন্ট্রোল ভি দাও, আবার দাও। এই তো হচ্ছে, তুমি দেখো কোমাটা কিন্তু বিষয় আছে, কমা বাদ দেন, এই যে এই কমা নিলে আর এই কমা না যে কোনো একটা নিলে এখন কন্ট্রোল সি, এখন কন্ট্রোল 2 3 4 5 6, এখন এডিট করো, তাহলে আরেকবার দাও। এখন এডিট করাটা শেখো, কারণ এত বড় জিনিস লিখতে গেলে কম বেশি হয়ে যাবে, কিন্তু হ্যাঁ এত বড় জিনিস লিখতে গেলে কম বেশি হয়ে যাবে, এডিট করাটা শেখো। হ্যাঁ এই যে দুইটা এই যে শুরু থেকে ওই যে কমাটাও সিলেক্ট হয়েছিল, সবাই ইন্টার দিবে, ইন্টার দাও তাহলে বোঝা যাবে। ব্র্যাকেট আগে ক্লোজ করো, ভুল হলে তুমি ধরতেই পারবে, ইন্টার দাও। হ্যাঁ ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার, কতগুলো দেন কালো মাত্র আসে। আচ্ছা দাও ইন্টার দাও। হ্যাঁ দেখো এই যে 85 বাই a প্লাস মানে 5 পয়েন্ট, তাই না? ওটাকে এখন ফিল করে টান দাও, তাহলে সবগুলো রেজাল্ট দেখো ঠিকঠাক আসছে কিনা, যদি ঠিক আসে তাহলে ঠিক আছে, আর যদি ভুল আসে তাহলে ভুল। মার্ক অনুযায়ী দেখো ঠিক আসছে কিনা। এখন দেখ ইন্টার দেন, তাও হচ্ছে না। কপি করার সময় দেখে কপি করবেন, মানে ওইখানে ভুল হলে পুরোটাই ভুল হবে। ফিল করে দেন, এই যারা বের করতে পারছেন তারা ফিল করে দেন। 3.50 হবে, ওই যে 3 পয়েন্টের পরে 00 আছে সেটা 5 করে দাও, একটা 05 করে দাও। হ্যাঁ হ্যাঁ এরপর 50 এর ওটা 2 করে দাও, 2 আছে। কতক্ষণ ধরে দেখা লাগবে না, সময় চলে যাচ্ছে, 2 করে দাও। আমি তো বলতেছি 2 করে দাও, 5 থেকে 2 করে দাও, আমি তো জেনেই বলতেছি। তোমরা খুঁজে পাবে তো অনেক সময় চলে যাবে। 40 থেকে ওটাকে 1 করে দাও, সহজ বিষয়, তো না দেখলেও হবে। এরপরের অংশটুকু কেটে দাও, দরকার নাই। 0.00 ইনভার্টেড কমা দিলে হবে, পরে কোনো দরকার নাই। 40 টাই তো হবে না। হ্যাঁ 40 টা পুরো হবে, 33 সমান হবে, তাহলে ওটা 3.5 চলে যাবে। না হয়নি, ওটা হচ্ছে না, এই যে দেখো আসলে 5 পয়েন্ট শুধু 4 পয়েন্ট, এই যে এইখানে তো এই যে 60 না ব্র্যাকেট শেষ হয়নি তো, ব্র্যাকেট শেষ হয়নি তো না স্যার গ্রিন না হয়।
পরের ওটা আর লাগবে না, ওটা কেটে দাও। স্যার আমি এই যে G14টা কেটে দাও। কাজ করবেন হ্যাঁ আমি যদি সবগুলো বের করি আপনি রান করবেন না ইনভ্যালিড পয়েন্ট 0.00 ইনভ্যালিড তারপর আগে আচ্ছা সবাই তো আমরা বের করতে পারছি না। জি স্যার আচ্ছা এইটা যে বের করলাম তাহলে এই জিপিটাই তো ইংলিশের, এই জিপিটাই তো ম্যাথের, তাই না? তাহলে আমরা আর নতুন করে না বের করে এই যে দেখো এইটা একটু বুঝে নাও, এটাও দরকার আছে। এই যে এই প্রথম যে সেলটা আছে এটাকে কপি করে এই জিপির ঘরে পেস্ট, এই জিপির ঘরে পেস্ট, পরে ফিল করে দিলেই সব জিপি বের হয়ে যাবে। দেখো তো ওইটা কপি করে এনে এই কপি করলেই হবে, এই যে কন্ট্রোল সি দিয়ে কপি, এরপর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এই যে দেখো অ্যাবসেন্টটা এ আসছে, এর মানে সূত্র ঠিক আছে। তো এইখানে আমরা কপি করব, ওটাই ইংলিশের ঘরে, ওটাই ম্যাথের ঘরে পেস্ট করব, পেস্ট করে ফিল করে দিলেই হয়ে যাবে। পারছো সবাই? আচ্ছা আর কষ্ট করতে হবে না, এখন আবার একটা সহজ পদ্ধতি দেখাচ্ছি, এটা দিয়ে জিপিটা বের করতে পারবে। কি বের করতে পারবে? সরি জিপি তো বের করছে, গ্রেড পয়েন্ট বের করতে পারবে। গ্রেড পয়েন্টটা কিভাবে বের করবে সবাই রেডি থাকলে দেখাবো। এটা যেরকম একা একা করতে পারছো এটাও করতে পারবে। আমি আগে বলি, তোমরা আগে শোনো সুন্দর করে। আচ্ছা এই জিনিসগুলাই তো গ্রেডেও হবে, কিন্তু একটা জিনিস চেঞ্জ হবে, পয়েন্টের জায়গায় গ্রেডটা হবে, তাই তো? তো দেখো আমি আগে দেখাই, তোমরা আগে ভালো করে দেখো। এই জিনিসটাতে ক্লিক করে কপি না, এই যে ফিল করে পরের ঘরে নিয়ে আসলাম, ফিল করে কোন ঘরে নিয়ে আসলাম? পরের ঘরে নিয়ে আসলাম। তো এই যে জিপি বের করছি এটাকে ফিল করে পরের ঘরে নিয়ে আসবো, আগে নিয়ে আসো, নাহলে তোমরা অস্থির হয়ে যাবা, অনেক সময় লাগবে। তো এটাকে ফিল করে পরের ঘরে নিয়ে আসবে, পরের ঘরে নিয়ে আসলে রেজাল্ট বের হবে না। কেন রেজাল্ট বের হবে না? কারণ কোনো কিছু ঠিক নাই, সূত্রের ফিগারটা ঠিক আছে কিন্তু শর্তগুলো ঠিক নেই। কিভাবে ঠিক করবে সেটা বলি। এই সিলেকশনটা বাতিল করবে নিয়ে আসার পর, বাতিল করছো। এখন এই যে গ্রেডের ঘরে যেটা ফিল করছো এটাতে ডাবল ক্লিক করবে, তাহলে ওই সূত্রটা ওপেন হবে। কি কি চেঞ্জ হবে আমি আগে বলি, তোমরা আগে দেখে নাও কি কি চেঞ্জ হবে। তোমার তো এই জিপি বের হয়েছে কার উপর ডিপেন্ড করে? মার্কের উপর না? তাহলে এই গ্রেডটা কার উপর? জিপির উপর থেকে বের হবে না মার্কের উপর থেকে বের হবে? না না, মার্ক থেকে বের হবে। জিপির উপর থেকে কেন বের হবে? মার্ক থেকে বের হবে। মার্ক থেকে জিপিও বের হবে, গ্রেড অ্যাভারেজ যখন বের করবা তখন জিপি থেকে বের হবে। তাহলে এইটা দুটাই আসবে মার্ক থেকে। তাহলে তোমার কিন্তু মার্কের সেলটা হলো C4 আর এখানে কি হয়ে আছে? D4 হয়ে আছে। তাহলে প্রথমে সেলগুলোকে ডি বাদ দিয়ে সি করতে হবে, এই সবগুলো সেলকে ডি বাদ দিয়ে সি করতে হবে। তো করে ফেলো সবাই, এই যে ডিগুলো কেটে দিয়ে সি করে ফেলো, যত ডি আছে সবগুলো সি করে ফেলো। এই যে দেখো ভুল হবে না, খুব সহজেই হবে। এই ডি কেটে সব সি করে দিলাম, সি করে দিলে কি হবে? C4 হয়ে যাবে, তখন ওটা মার্কেট সেলটা দেখাবে। এটা গেল হলো সেল এডিটিংটা। তো তোমাদের সবার সেল এডিটিং হয়ে গেলে আমাকে বলবে, তারপরে রেজাল্ট এডিট করতে হবে। হলো সবার? আচ্ছা অ্যাবসেন্ট হলে অ্যাবসেন্ট হবে, এটা ঠিকই থাকবে। অ্যাবসেন্ট হলে অ্যাবসেন্ট হবে, এটা ঠিকই থাকবে। এখন তোমাকে যেটা করতে হবে, 80 হলে A+ হবে, তাহলে এই 5.00 কেটে ওখানে তোমাকে A+ লিখে দিতে হবে, বড় হাতে A+। আর 4 পয়েন্ট কেটে ওইখানে লিখে দিতে হবে A, তাহলে A। আর 3.5 কেটে ওখানে লিখে দিতে হবে A-। দেখে দেখে লিখে দাও। আর এই 3 পয়েন্ট কেটে এখানে দিতে হবে হলো B, আর 40-এরটা হবে C, অর্থাৎ এগুলো দেওয়া আছে ওখানে। 33-এরটা হবে D, 33-এরটা হবে D, আর 0.00টা হবে F। এই গ্রেডটা দিয়ে দিবা তোমরা, তাহলে ওইখানে ফিল করার পরেও সঠিকটা আসবে না, কারণ মার্কের সেলটা অ্যাড করে দিতে হবে আর রেজাল্টগুলো চেঞ্জ করে দিতে হবে।
ভালো করে এডিট করো, ভুল যেন না হয়। এই জন্য প্রথমেরটা সাবধানে সময় নিয়ে লিখবা, ওইখান থেকেই এইগুলো আমরা বের করব। হয়ে গেলে বলবা। ইন্টার দিয়ে দেখো A+ আসে কিনা, তাহলে বুঝবা হয়েছে। লাস্টের 0.00টা F হবে। তো এখন ইন্টার দিতে পারো তোমরা, দিলে ওখানে A+ দেখায় কিনা? জি স্যার। A+ যদি দেখায় তাহলে হয়ে গেছে, আর যদি না দেখায় তাহলে এডিটিংটা পারছো না বা হচ্ছে না। ঠিক আছে, সবার কি হয়েছে? হলে ওটা কপি করে ইংলিশের গ্রেডে দাও, ওটা কপি করে ম্যাথের গ্রেডে দাও, দিলেই রেজাল্ট বের হয়ে আসবে। স্যার। এই যে ইন্টার দেওয়ার পর এইটাকে ফিল করবে, করার পরে এটাই কপি করবে, কপি করে এই গ্রেডে দিবে, এটাই কপি করে এই গ্রেডে দিবে, দিয়ে এগুলোকে আবার ফিল করে দিবে, তাহলেই হয়ে যাবে। এই যে দেখো তো, সাবজেক্ট যদি 8টা বা 10টা থাকতো তবেও কি কোনো সমস্যা ছিল? না স্যার। কোনো সমস্যা ছিল না। সাবজেক্ট যদি 8-10টাও থাকতো কোনো সমস্যা নাই, কারণ আমরা শুধু এক জিপির সূত্র দিয়েই সব করতে পারবো। স্যার গ্রেডুয়েট এইখানে কিন্তু তেমন কিছু এডিট করার দরকার নাই, শুধু সেল নাম্বারটা আর ফলাফলটা এডিট করবে। না সূত্র যেগুলো আছে। এই যে এখানে আবার এই চলে আসছে। এই তোমার প্রত্যেকটার সাথে এই চলে আসছে, হবে না? এই পুরোটা কপি তোমার তো লাগবে। না তারপরটা এই যে আসি, এই যে ওসমানের টু পার্ট আছে, তাহলে পারফেক্ট আসছে। একটা বলবো না ওটা হবে? হ্যাঁ হ্যাঁ, ওগুলো দিয়ে দিতে ওই যে তুমি সূত্রে এ দিছো, ওখানে প্লাস করে দাও, ডাবল ক্লিক করো, করে সূত্রে তুমি এ দিছো, এইজন্য এ আসতেছে। না অ্যাবসেন্টের গ্রেডে এ ও আছে, এটা বলছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তাহলে আমরা পুরোপুরি অ্যাবসেন্ট লিখে দেব তখন। পয়েন্ট না দিয়ে ওটা ফাঁকাও রাখা যাবে, ওই এইভাবে তোমার মধ্যে ফাঁকা রাখে। ঠিক আছে, এই যে ও কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা বলছে। এই দেখো, ও কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা বলছে যে এই যে এ আবার এখানে কিন্তু কি আসছে, এই আসছে, তাই না? তাহলে এটা কিন্তু অসামঞ্জস্যপূর্ণ হচ্ছে। তাহলে আমরা এখানে কি দেখাতে পারি? এখানে আমরা কি দেখাতে পারি? ফেল দেখাতে পারি, বা এফ দেখাতে পারি, বা পুরো এফসেন দেখাতে পারি। তাহলে ভুল হইছে। আমারটাতে আছে, একটাতে আছে, এর বাকিগুলোতে আছে। আচ্ছা, ওটা ওই যে ইনভার্টেড কমার মধ্যে আমরা যেটা দেব সেটাই দেখাবে। আমরা এ না দিয়ে তখন আমরা অন্য কিছু দিয়ে দেখাতে পারি, পুরো অ্যাবসেন্ট দেখাতে পারি আমরা সেক্ষেত্রে। এই আচ্ছা, তো দেখো তাহলে কি গ্রেড বের করতে পারছো সবাই? তাহলে ওইটাই তো কপি করে পেস্ট করে দিবে নাকি? না, আচ্ছা আচ্ছা, যাদের ভুল হয়েছে তারা ইয়ে করো না, এখন আর এডিট করে এলোমেলো করতে যায় না, থাক। আগে পুরা প্রসেসিংটা দেখে নাও, ভিডিও তো থাকতেছে, পরে বের করতে পারবে, থাকুক। আচ্ছা, এখন আসো, জিপিএ মানে কি সেটা বলো। গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, এটা কোথা থেকে আসে? মানে এই জিপিএটা আসে কোথা থেকে? মার্ক থেকে নয়, জিপি গ্রেড আসলো, তাহলে জিপিএটা কোথা থেকে আসবে? না, জিপিএটা কিন্তু মার্ক থেকে না। জিপিএটার মানেটাই হলো গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, মানে তোমার যে গ্রেডের পয়েন্টগুলো তার অ্যাভারেজ বের করতে হবে। তো তোমার এগুলো আসবে হচ্ছে এই যে এগুলা থেকে, দেখো এই যে পয়েন্ট থেকে আসবে, এই যে এই পয়েন্ট থেকে আসবে, এই যে পয়েন্ট থেকে আসবে।
তো সাধারণত এটার সূত্রটা হয় কি, যে তোমার যতগুলো সাবজেক্ট তার জিপিগুলো যোগ করলা, ধরো এখানে 3টা সাবজেক্ট, তাহলে তুমি বাংলার জিপি যোগ ইংলিশের জিপি যোগ ম্যাথের জিপি যোগ করে ভাগ 3 দিলা, তাহলে গড় বের হবে। কিন্তু এখানে ছোট্ট একটা ঝামেলা আছে, আমরা বের করব কি, যারা ফেল করছে তাদের যেন কোনো গড় না আসে, যারা ফেল করছে তাদের কোনো যেন গড় না আসে, এবং যারা অ্যাবসেন্ট তাদেরটা যেন সরাসরি অ্যাবসেন্ট লেখা আসে। এই যে এবার আমি অ্যাবসেন্ট নিয়ে আসবো, বুঝতে পারছো কি? তাহলে এইখানে আমরা কিভাবে এই জিনিসটা করতে পারি, তাহলে প্রথমেই আসো, প্রথমে জিপি এর ঘরে চলে আসো, জিপি এর ঘরে চলে আসো, আসছো কি? এই জিপি এর ঘরে চলে আসো সবাই, আসছো? জিপি এর ঘরে আসছো? আচ্ছা, তাহলে লেখো সমান, প্রথমে দাও সমান দিয়েছ, তারপর দাও ইফ, তারপর দাও ফার্স্ট ব্র্যাকেট, এটা লিখতে হবে একটু, যদি। আচ্ছা এইখানে, আচ্ছা কোনো একটা ছাত্র যদি বাংলায় ফেল করে তাহলে তার কি রেজাল্টটাই ফেল না খালি বাংলায় ফেল? না, পুরো রেজাল্টই ফেল। কেউ একজন এক সাবজেক্টে ফেল করলে তো তার রেজাল্ট ফেল। তো এই জন্য আমাদের কি করতে হবে, এখানে 3টা সাবজেক্ট আছে, এই জন্য শুধু ইফ দিয়ে কাজ চালানো যাবে না, একটা সাবজেক্ট হলে ইফ দিয়েই হতো, কিন্তু যেহেতু 3টা বা 4টা বা 5টা সাবজেক্ট, এই জন্য ইফের সঙ্গে আমাদের এন্ড অথবা অর লাগাতে হবে। কি লাগাতে হবে? তো এর আগে আমরা কি কোথাও এন্ড ব্যবহার করা দেখেছিলাম? এন্ড করা হয়েছে না, তাহলে অরটা দেখি। তাহলে আমরা এখানে অর লিখলাম, অর যদি অথবা, যদি অথবা ফার্স্ট ব্র্যাকেট, ইফ ফার্স্ট ব্র্যাকেট অর ফার্স্ট ব্র্যাকেট দিয়েছ। এই যে বাংলার মার্ক নাও, বাংলার মার্ক সমান ইনভার্টেড কমার মধ্যে বাংলার মার্ক সমান যদি এ হয়, কমা ইংলিশের মার্ক সমান যদি এ হয়, ইংলিশের মার্ক কিন্তু, কমা ম্যাথের মার্ক সমান যদি এ হয়, তাহলে কোনো কারণে যদি বাংলার সাবজেক্টের ভেতরে যদি মার্ক না থেকে এ থাকে, ইংলিশেরও যদি এরকম মার্ক না থেকে এ থাকে, ম্যাথেরও যদি এরকম মার্ক না থেকে এ থাকে, কোনো কারণে যে কোনো একটাতে যদি এ থাকে, তাহলে সে তো অ্যাবসেন্ট। সে কি অ্যাবসেন্ট? না, সে তো অ্যাবসেন্ট। তাহলে এই এ থাকলে তাদের রেজাল্টটা না এসে অ্যাবসেন্ট আসবে, এটার জন্য ব্র্যাকেটটা ক্লোজ করে দিতে হবে, কমা দিতে হবে, ইনভার্টেড কমার মধ্যে এবার অ্যাবসেন্ট লিখবা, ABSENT অ্যাবসেন্ট। আমি কেন এ লিখে দেখাইছিলাম তোমাদেরকে বলি, আমি যদি আগেই অ্যাবসেন্ট লিখতাম এখানে, তাহলে আমার এখানে লেখা লাগতো সমান অ্যাবসেন্ট সমান অ্যাবসেন্ট সমান অ্যাবসেন্ট, তাহলে একটু ঝামেলা। এই জন্য এ দিয়ে দেখাইছি যাতে পরে আমি একদম রেজাল্ট অ্যাবসেন্ট আনতে পারি, তো এই জন্য আমি এ দিয়ে দেখাইছি। তাহলে দেখো, যদি অথবা কোনো একটা সাবজেক্টে যদি সে এ পায়, মানে এ হয়, মার্ক না থেকে যদি সেই ঘরে এ হয়, তাহলে তার আর অ্যাভারেজ আসার দরকার নাই, তার সেখানে অ্যাবসেন্ট লেখা আসবে, কারণ তার আমরা কোনো অ্যাভারেজই ক্যালকুলেট করব না, অন্য সাবজেক্টে পাস করার করছে তারপরেও করব না, ওকে আমরা অ্যাবসেন্ট ধরে নিব। ওকে আমরা কি ধরে নিব? অ্যাবসেন্ট। এই পর্যন্ত কি সবার লেখা হয়েছে? এরপর কমা, এবার ফেলেরটা দিব। যারা 33-এর নিচে পাইছে তারা ফেল করবে, তাহলে পরীক্ষা দিছে কিন্তু 33-এর নিচে পাইছে তাদেরটা ফেল হবে। তো সেই জন্য ইফ ফার্স্ট ব্র্যাকেট, ইফ ফার্স্ট ব্র্যাকেট অর, ইফ ফার্স্ট ব্র্যাকেট অর, তারপর আবার ফার্স্ট ব্র্যাকেট, যত শর্ত হয় ততগুলো লিখতে হয়। এগুলো আমি ইচ্ছা করেই লিখতেছি যাতে তোমরা বুঝতে পারো। তাহলে ইফ ফার্স্ট ব্র্যাকেট অর, এটা তো অ্যাবসেন্টেরটা দিলাম, এবার ফেলেরটা দিব। একইভাবে বাংলার মার্ক লেস দেন 33, গ্রেটার দেন না কিন্তু, লেস দেন, কমা ইংলিশের মার্ক লেস দেন 33, কমা তারপর ম্যাথের মার্ক লেস দেন 33, এইবার কমা দিবা না কিন্তু, শেষেরটাতে কমা দিবা না। তো যদি অথবা কেউ যদি কোনো সাবজেক্টে 33-এর কম মার্ক পায়, তাহলে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে কমা, এরপর ইনভার্টেড কমার মধ্যে ও ফেল, FAIL ফেল, ওর রেজাল্টটা হবে ফেল। তাহলে কেউ যদি কোনো একটা সাবজেক্টে অ্যাবসেন্ট থাকে তাহলে ওর রেজাল্ট হবে অ্যাবসেন্ট। আর কেউ প্রেজেন্ট আছে কিন্তু 33-এর কম পেয়েছিল কোনো একটা সাবজেক্টে, সেজন্য সে কী করবে? ফেল হবে। অন্য সাবজেক্টে A+ পাইলেও তার রেজাল্ট আসবে ফেল। এইটা একটু আরও 2-1বার করলে তোমরা সহজে বুঝবে, এখন একটু কঠিন লাগতে পারে, প্রথমে এটা একটু কঠিন লাগতে পারে।
তাহলে যদি অ্যাবসেন্ট হয় তাহলে এ হলে অ্যাবসেন্ট হবে আর 33-এর নিচে হলে ফেল হবে। সবাইকে লিখতে পারছি? এখন যদি না হয় তাহলে তো তার একটা রেজাল্ট আসবে। কি রেজাল্ট? ওই জিপিগুলো যোগ করে সাবজেক্টে ভাগ। তো সেটার জন্য আমরা এখানে একটা কি করব, যে আমরা একটা কমা দিব, দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট দিব, দেওয়ার পর এবার আর মার্ক না, কিন্তু বাংলার জিপি যোগ, এবার কিন্তু মার্ক না, খেয়াল রাখবা, ইংলিশের জিপি যোগ এই যে ম্যাথের জিপিগুলা নিবা, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে ভাগ 3, সাবজেক্ট 3, এই জন্য ভাগ 3 দিবা। তাহলে এইবার কিন্তু আর মার্ক নিবা না, আগেরগুলা সব মার্ক নিছো, এবার জিপি নিবা, বাংলার জিপি যোগ ইংলিশের জিপি যোগ ম্যাথের জিপি নেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ভাগ 3। এইবার ব্র্যাকেট ক্লোজ করব কালোটা আসা পর্যন্ত, দুটা দিলেই আসবে কারণ ওইদিকে দুইটা ইফ আছে। তাহলে এখানে শর্ত 3টা হয়েছে। কয়টা শর্ত হয়েছে? 3টা। একটা হলো অ্যাবসেন্ট হলে অ্যাবসেন্ট হবে, 33-এর নিচে হলে ফেল হবে, আর যদি তা না হয় তাহলে গড় হবে। ঠিক আছে? তো এটা কিন্তু অ্যাভারেজের সূত্র। কিসের সূত্র এটা? অ্যাভারেজ। তো আমরা অবশ্যই এইভাবে করতে পারি যে এখানে অ্যাভারেজ লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই সেল কমা এই সেল কমা এই সেল, ওটাও পারি, কিন্তু এটা সহজ, যোগ করে ভাগ করলাম তাহলে হয়ে গেল। তো এখন আমরা ইন্টার দিব। ইন্টার দিলে আমরা দেখব যে যারা শুধুমাত্র অল সাবজেক্টে পাস করছে তাদের রেজাল্ট দেখায়, আর যারা ফেল করছে তাদের ফেল দেখায়, যারা অ্যাবসেন্ট ছিল তাদের অ্যাবসেন্ট দেখায়। আসছে কি না? অ্যালাইনমেন্টটা একটু ঠিক করে নাও, এই যে সেন্টার করে নাও, বোল্ড করে নাও, হ্যাঁ, ডেসিমেলটা 2 ডিজিট করে নাও, ডেসিমেলটা 2 ডিজিট করে নাও, যেহেতু 2 ডিজিট দেখাতে হয় রেজাল্টে, 2 ডিজিট করে নাও ডেসিমেলটা। তো এইখান থেকে আমরা এভাবে জিপিএটা বের করতে পারবো। স্যার সূত্রটা আরেকবারই বের করার তো আমি আর বলে যে অ্যাবসেন্ট আসছে। আচ্ছা, আগে দেখে নাও যে ও কি সত্যি অ্যাবসেন্ট আছে নাকি, সেটা দেখে নাও। ও তো সামনে অ্যাবসেন্ট যদি থাকে তাহলে অ্যাবসেন্ট আছে। যদি থাকে তাহলে অ্যাবসেন্টই আসবে, আর যদি না থাকে তাহলে রেজাল্ট আসবে। না স্যার আমার প্রথমটাই অ্যাবসেন্ট। ও, তাহলে ভুল হয়েছে কোথাও, একটা কমা টমার ভুল হয়েছে, দেখো। আচ্ছা, আমি এটা আবার তোমাদের কাছ থেকে করে নিব, তো সূত্র দিয়ে করে নিব, অসুবিধা নাই। তোমরা আগে দেখে নাও যেভাবে হয়। তো ইন্টার দাও, ভুল থাকলে থাকুক, অসুবিধা নাই, পরে যখন করবে তখন আমার কাছ থেকে আবার ঠিক করে নিও। এটা আবার আমি এখনই তোমাদেরকে সূত্রটা বের করে করতে দিব, তোমরা করবে সূত্র দেখে দেখে। আচ্ছা, এইবার অ্যাভারেজ গ্রেড যেটা বলতেছে এইখানে কি হবে? এইখানে বলতেছে, আচ্ছা এই ছাত্রটা যদি বলে যে স্যার আমি না টোটালে পাইছি হলো 4.67, তাহলে ওর গ্রেড কি তুমি ভাববা বলো তো? এ গ্রেড। তাহলে এই গ্রেডটা আমাদের বের করতে হবে। তো এইটা আমরা কিভাবে বের করব? এখানেও এরকম তোমাকে কিছু সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো তুমি এই সূত্রটা লিখে করো, তাহলে ভালো বুঝবে। কপি পেস্টও করা যায়, তা আমি আগে লিখে করাই তোমাদেরকে, পরে তোমরা কপি পেস্ট করো। প্রথমে সমান চিহ্ন দাও, প্রথমে সমান চিহ্ন দাও, দিয়েছ? সমান চিহ্ন দেওয়ার পর দিবা হলো ইফ, তারপর ফার্স্ট ব্র্যাকেট। এখানে অর লাগবে না, কারণ আমরা এই জিপির থেকেই সব বের করবো, এই দিকের আর কোনো কাজ নাই, পুরা রেজাল্টের আর কোনো কাজ নাই, এখন এই জিপির থেকে এটা আসবে। তো এই যদি জিপিএটা সমান অ্যাবসেন্ট হয়, যেহেতু অ্যাবসেন্ট আছে, ABSENT, বানান ভুল করা যাবে না কিন্তু, যদি জিপিএটা সমান অ্যাবসেন্ট হয় তাহলে সেই লোকটার গ্রেডেও অ্যাবসেন্ট আসবে, ওটা ওইখানেও অ্যাবসেন্ট আসবে। আর যদি কি হয়, যদি ফেল হয়, জিপিএটা সমান যদি ফেল হয়, FAIL ফেল হয়, তাহলে আর ফেল আসবে। এই দুটো আমাকে আগে দেখাতে হবে, FAIL ফেল আসবে। তাহলে যদি অ্যাবসেন্ট আসে তাহলে অ্যাবসেন্ট হবে, আর যদি ফেল আসে তাহলে ফেল হবে। এইটা আগে আমাকে বলতে হবে। হ্যাঁ সমান, মানে ওই ঘরে তো ওটাই থাকবে, ওর বেশি তো আর কম বা কিছু থাকবে না, যেহেতু এক্সেল নিয়ে কাজ হচ্ছে। যদি অ্যাবসেন্ট আসে তাহলে অ্যাবসেন্ট, আর যদি ফেল আসে তাহলে ফেল।
এখন অ্যাবসেন্ট ফেল না আসলে তো গ্রেড আসা লাগবে, তাই না? তখন গ্রেডের সূত্রটা দিব। কিভাবে দিব? এই যে দেখো, কমা, এটা আগে দিও না, তোমরা আগে আমার কাছ থেকে দেখে নাও। ইফ ফার্স্ট ব্র্যাকেট, তারপরে এই যে জিপিএ গ্রেটার দেন সমান 5, কমা, ইনভার্টেড কমার মধ্যে জিপিএ যদি 5 হয় তাহলে এ প্লাস হবে, এই যে এ প্লাস। এখন আমি তোমাদেরকে জিনিসটা বোঝাই, দেখো লিখবা না, এই পর্যন্ত লিখে একটা কমা দিয়ে শেষ। তাহলে এইটুকু তো তোমার, এইটুকু ফেল আর অ্যাবসেন্টের শর্ত, তাই না? এখন এইটুকু হলো গ্রেডের শর্ত, তাহলে এটাই তো বারবার লাগবে। কেউ কেউ পুরাটা কপি করছে না, এই যে তোমার যতটুকু লাগবে তুমি ততটুকু কপি করবে। এই যে দেখো, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, 1 2 3 4 5 6। তাহলে আমি এখন এটা আমার 5 এ প্লাস, এই 5-এর জায়গায় আমার 4 হবে, 4 হলে এ হবে। আর এইখানে আমি হলো 3.5 হবে, 3.5 হলে আমার এটা এ মাইনাস হবে। আর এখানে হচ্ছে আমার 3 পয়েন্ট হবে, 3 পয়েন্ট হলে আমার এটা হলো বি হবে, 3 পয়েন্ট হলে এই যে বি হবে। আর এটা হলো 2 পয়েন্ট হবে, 2 পয়েন্ট হলে এটা আমার সি হবে, 2 পয়েন্ট হলে সি হবে। আর এটা আমার 1 পয়েন্ট হবে, 1 পয়েন্ট হলে আমার এটা ডি হবে। আমার কথাটা কি বুঝতে পারছো? মানে অ্যাভারেজে যেটা আসবে সেটার উপরে এখন এগুলা হচ্ছে, মার্কের উপরে না, এগুলো হচ্ছে অ্যাভারেজের উপরে। আর এফ বলে কিছু নাই, এফ তো ফেলই চলে আসছে, এফ কি চলে আসছে? ফেলই চলে আসছে। আমার আর এরপরে কিছুরই দরকার নাই। এইবার আমি এটা কমাটা বাতিল করে দিব, দেওয়ার পরে যে ব্র্যাকেটগুলো ক্লোজ করে দিব, দেওয়ার পরে ইন্টার দিলেই হয়ে যাবে। দেখো তো পারো কি না, দেখো পারো কি না। এইটা আমরা দুইবার করব, একবার আগে বুঝে নেই, তারপরে আমরা আবার ফুলফিল জিনিসটা করব। সবার কি লেখা হয়েছে? শোনো, হারায়ও না কিন্তু, এরপরে আরও ইম্পর্টেন্ট আছে। এক্সেল এর এই জায়গাটায় কঠিন, অনেকেই কঠিন দেখে হারায়। আমার এখানে স্টুডেন্ট হারায় যায়, কিন্তু রেজাল্ট শিট করার পর মিনিমাম 5-7 জনকে আমি পাই না পরের ক্লাসে। এরপরে যে প্রোগ্রাম আছে ওগুলো খুবই সহজ, পাওয়ার পয়েন্ট, ঠিক আছে? এই পাওয়ার পয়েন্ট খুবই সহজ, ওগুলো খুবই সহজ। হ্যাঁ, হারানো যাবে না, লাস্ট পর্যন্ত দেখে একটা ধারণা নিয়ে যেতে হবে, লাস্ট পর্যন্ত দেখে একটা ধারণা নিয়ে যাবে যে হ্যাঁ আমি এই জিনিসগুলো বুঝিনি, পরে চেষ্টা করলে পারবো। অনেকে একবারে পারে, অনেকে 10 বারে পারে, এইটা হলো নিয়ম। তো আমরা লাস্ট পর্যন্ত দেখে পুরো প্যাকেজটা সম্বন্ধে একটা ধারণা নিয়ে যাই যে এই ধরনের কাজগুলো অফিসিয়ালি লাগে। আমি কি ইন্টার দিব? ওই যে 5 হলে টোটালি এ প্লাস হবে, 4 হলে এ হবে, 3.5 হলে এ মাইনাস হবে, 2 পয়েন্ট হলে 3 পয়েন্ট হলে বি হবে, 2 পয়েন্ট হলে সি হবে, আর 1 পয়েন্ট হলে ডি হবে। এটা হলো অ্যাভারেজের উপরে গ্রেড, মার্কের উপরে না, এটা অ্যাভারেজের উপরে গ্রেড। তোমাদের হয়ে গেলে আমাকে বলবে। L4 মানে হলো জিপিএটা, L4 মানে হলো জিপিএ, কারণ আমরা জিপিএ থেকে এগুলো বের করতেছি। জিপিএর পরে আর কিছু বের করতে হয় না জেনারেলি রেজাল্ট শিটে, কিন্তু আমরা এগুলো অতিরিক্ত একটু জেনে রাখতেছি। অনেক সময় বিভিন্ন জায়গায় বলে যে অ্যাভারেজ গ্রেড থেকে মানে জিপিএ থেকে অ্যাভারেজ গ্রেড বের করতে পারবেন কি না। হ্যাঁ, ওটা এ আসবে।
আমি কি ইন্টার দিব? এর পরের প্রোগ্রামগুলো খুবই ইজি, তোমাদের কাছে কোনো ব্যাপারই হবে না। এক্সেলের এই জায়গাটা একটু জটিল। হ্যাঁ, এক্সেলের এটা আমরা 5টা করলাম মনে হয়, আবার দেখবেন দরকার হলে অন্য ব্যাচের সঙ্গে। আচ্ছা, এবার আসো, ভিডিওগুলো দেখলেও হয়। হ্যাঁ হ্যাঁ, তাহলে কম বেশি হয়েছে। আচ্ছা, আবার তোমরা করবে, পরের বার তোমরা করবে, আমি সুযোগ দিচ্ছি। এবার আসো র্যাঙ্ক। র্যাঙ্কের ক্ষেত্রে যদি আমি বলি যে র্যাঙ্কটা হলো ফার্স্ট সেকেন্ড থার্ড বের করে বল, কি করতে বলে? ফার্স্ট সেকেন্ড থার্ড। র্যাঙ্কের জন্য তোমার টোটাল মার্ক লাগবে। র্যাঙ্কের জন্য কি লাগবে? মার্কের উপর র্যাঙ্কিং হবে না, কে বেশি মার্ক পেয়েছে সে তো 1 2, তাহলে এটা তোমার একটা টোটাল মার্ক লাগবে। আমাদের এখানে কিন্তু টোটাল মার্ক নাই, খেয়াল করছো? এর মানে আমরা কিন্তু র্যাঙ্ক বের করতে পারবো না। তাহলে আমরা আগে একটা টোটাল মার্কের ঘর করে নিয়ে তারপর র্যাঙ্ক বের করব। তাহলে একটা কাজ করো, এই র্যাঙ্কের এখানে তুমি লেখো টোটাল মার্ক, TOTL, টোটাল MARK মার্ক, টোটাল মার্ক লেখো। আর এর পরের একটা ঘরে লেখো তুমি র্যাঙ্ক, এর পরের একটা ঘরে লেখো র্যাঙ্ক, এটা RANK র্যাঙ্ক। তাহলে টোটাল মার্ক, র্যাঙ্ক, এই দুটা আমরা নতুন করে লিখে নিলাম। টোটাল মার্কে সবগুলো মার্ক যোগ করো। এই যে বাংলার মার্ক যোগ, ইংলিশের মার্ক যোগ, ম্যাথের মার্ক যোগ, কম্পিউটার, 3টাই তো না? 3টাই। তো এই 3টা যোগ করো, যোগ করলে টোটাল মার্কটা চলে আসবে। এই যে টোটাল মার্কটা চলে আসবে, এই টোটাল মার্কটা চলে আসবে। আচ্ছা, একটা ভ্যালু আসছে, ভ্যালু আসছে এই কারণে ওটা অ্যাবসেন্ট আছে, ওটাকে তুমি করে দাও, অ্যাবসেন্ট করে দাও, অসুবিধা নেই। অথবা ওটা তুমি ফাঁকা রাখো, ওই ঘরটা তুমি ফাঁকা রাখো, ফাঁকায় রাখো, ওর টোটাল আসার দরকারই নেই, ও তো অ্যাবসেন্ট। ঠিক আছে? এখানেও শর্ত দেওয়া যায়, আমি দিব না, আমি জিনিসটা সহজ করে তোমাদের বোঝাবো, এই জন্য ওগুলো দিলাম না। এখন আমি শুধু র্যাঙ্কটা একটু দেখাবো যে র্যাঙ্ক কীভাবে বের করবো। র্যাঙ্কের সূত্রটা একটু দেখো। প্রথমে সমান, তারপরে RANK র্যাঙ্ক, তারপর ফার্স্ট ব্র্যাকেট। এর আগে র্যাঙ্ক একদিনও করনি না, খালি সূত্র শেখাইছিলাম মনে হয়। আচ্ছা, তাহলে এই যে সমান র্যাঙ্ক, সমান র্যাঙ্ক দিতে পারছো? সমান র্যাঙ্ক লিখতে পারছো কি, নাকি যোগ করতে পারোনি? কোনটা করছো? সমান র্যাঙ্ক দিছ, দেওয়ার পর এই যে টোটাল মার্কের প্রথম সেলটাতে ক্লিক করবা, টোটাল মার্কের প্রথম সেলটাতে ক্লিক করবা, করছো? করে কমা, কমা, এরপর পুরোটা সিলেক্ট করবা, তারপর লক। এটা মনে রাখার একটা সহজ উপায় আছে। সহজ উপায়টা হলো, ওই যে যখন তুমি ইউনিক করতা, প্রথমে পুরোটা সিলেক্ট করে লক, তারপর প্রথম মার্কে ক্লিক করতা। আর এটার প্রথমে প্রথম মার্কে ক্লিক, পরে পুরোটা সিলেক্ট করে লক। এটা ওটার অপোজিট, মনে রাখলেই সহজে মনে রাখা যায়। এরপর কমা, এরপর কমা। এবার তুমি এটা র্যাঙ্কিং কি হয়, বড় থেকে ছোট হয় না ছোট থেকে বড় হয়? বড় থেকে ছোট হয়, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম হয়। তো এখানে আমরা বড় থেকে ছোট চাই, ডিসেন্ডিং। হ্যাঁ, এই যে র্যাঙ্ক লিখতে পারছো, র্যাঙ্ক, র্যাঙ্ক লিখে এই যে টোটাল মার্কের প্রথম ঘরটা সিলেক্ট করবা, তারপর কমা দিবা, এরপরে ওই পুরা মার্কটাকে সিলেক্ট করবা। এবার F4 দিয়ে লক করবা, F4 দিয়ে কি করবা? লক করবা। এরপর কমা দিবা, এরপর কি দিবা? কমা দিবা। দিয়েছ? দেওয়ার পর এইবার ওই অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং লেখা আছে, আমরা বড় থেকে ছোট চাই, এই জন্য 0, ডিসেন্ডিং দিব। অ্যাসেন্ডিং দিলে 1 দিতে হবে, আর ডিসেন্ডিং দিলে 0। এবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, ইন্টার দিব, দিলে এই যে না না আবার করাবো তো, এগুলা অসুবিধা নাই, মাথা শেষ হবে না, এত সহজেই না। এটা থাকবে না, এটার আমি শর্ত দেখাবো না, এগুলো আনা যায়, ওগুলোতে 0 আনা যাবে বা ফাঁকা আনা যাবে। তো এই যে দেখো, সবচেয়ে বেশি মার্ক হলো এও পেয়েছে, আর সবচেয়ে কম পেয়েছে ও। এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এই যে ফিফথ, সিক্সথ, র্যাঙ্ক বের হয়ে গেছে।
বুঝতে পারছো কি? আচ্ছা একটু বুঝলেই হবে, পুরাটা না বুঝলেও চলবে। আর আমার টোটাল মানে আচ্ছা অসুবিধা নাই, আমরা যাচ্ছি।